গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে শেখাবো ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। কারণ ইংরেজি বলতে গেলে এই বেসিক গ্রামারগুলি না জানা থাকলে আপনার ইংরেজি ভুল হয়ে যাবে। তাই এদের ব্যবহার আপনার অবশ্যই শেখা উচিত। এদের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ডু। ডু মানে করা। ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। তাহলে আপনাকে মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট আই, ইউ, উই, দে ইত্যাদি থাকলে আমরা বাক্যে ডুকে ব্যবহার করব। ডুকে কোথায় কোথায় ব্যবহার করা হয়? ডুকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে। মেন ভার্ব হিসাবে ডুকে ব্যবহার করা হয়। বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডুকে ব্যবহার করা হয়। এগুলি আপনাকে মনে রাখতে হবে। দেখে নেওয়া যাক মেন ভার্ব হিসাবে কিভাবে ডুকে ব্যবহার করা হয়। আমি তা করি, আই ডু দ্যাট। আই ডু দ্যাট। এই বাক্যে ডু ছাড়া আর কোনো ভার্ব নেই, তাই এখানে ডু মেন ভার্ব হিসাবে কাজ করছে। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। আমার অনেক কিছু করার আছে, আই হ্যাভ মেনি থিংস টু ডু। আই হ্যাভ মেনি থিংস টু ডু। আমি আমার কাজটি করি, আই ডু মাই ওয়ার্ক। আই ডু মাই ওয়ার্ক। আমি তা করতে পারতাম, আই কুড ডু দ্যাট। আই কুড ডু দ্যাট। এই বাক্যগুলি মন দিয়ে শিখুন, কারণ এগুলি আপনাকে শুধু ডুয়ের ব্যবহার শেখাবে তা নয়, তার সাথে স্পোকেন ইংলিশও শিখতে সাহায্য করবে। এই বাক্যগুলি আমাদের সব সময় কাজে লাগে কথা বলার সময়। যেমন, তুমি তোমার কাজ করো, ইউ ডু ইউর ওয়ার্ক। ইউ ডু ইউর ওয়ার্ক। তারা সর্বদা এটি করে, দে অলওয়েজ ডু দিস। দে অলওয়েজ ডু দিস। চলো এটা করি, লেটস ডু দিস। লেটস ডু দিস। আমি সব কিছু করব, আই উইল ডু এভরিথিং। আই উইল ডু এভরিথিং। আমি ওটা করতে পারবো না, আই উইল নট ডু দ্যাট। আই উইল নট ডু দ্যাট। এটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যে নটকে ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো করব না, আই উইল নেভার ডু ইট এগেন। আই উইল নেভার ডু ইট এগেন। আমাদের এটি করা উচিত, উই শুড ডু দিস। উই শুড ডু দিস। এবার আমরা শিখব বাক্যে জোর দিতে কিভাবে ডুকে ব্যবহার করা হয়। আমরা পড়াশোনা করি তো, উই ডু স্টাডি। উই ডু স্টাডি। আমি খাই তো, আই ডু ইট। আই ডু ইট। তারা যায় তো, দে ডু গো। দে ডু গো। এই বাক্যগুলিতে জোর দিতে ডুকে ব্যবহার করা হয়েছে। ডু দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ডুকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। মানে প্রথমে ডুকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। এই সহজ নিয়মটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে ডু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ভুল হবে না। ফর এক্সাম্পল, তুমি কি তুষার পছন্দ করো? ডু ইউ লাইক স্নো? ডু ইউ লাইক স্নো? এই বাক্যটিতে ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লাইক হলো ভার্ব, স্নো হলো অবজেক্ট। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। এবার পরের উদাহরণগুলি দেখা যাক। তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার? ডু ইউ হ্যাভ এ কার? তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার?
ডু ইউ নো হার? তুমি কি টাকা চাও? ডু ইউ ওয়ান্ট মানি? ডু ইউ ওয়ান্ট মানি? কেন জিজ্ঞাসা করছো? হোয়াই ডু ইউ আস্ক? হোয়াই ডু ইউ আস্ক? এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে ডুকে ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কিভাবে ডুকে ব্যবহার করা হয়। ডুয়ের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন জিজ্ঞাসা করবেন না, ডোন্ট আস্ক, ডোন্ট আস্ক। আমি এটা বুঝতে পারছি না, আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট। আমি আর চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনি মোর, আই ডোন্ট ওয়ান্ট এনি মোর। আমাকে মিথ্যা বলবে না, ডোন্ট লাই টু মি, ডোন্ট লাই টু মি। আপনি ভেতরে আসেন না কেন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন, হোয়াই ডোন্ট ইউ কাম ইন। এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে ডু নটকে ব্যবহার করে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা ঘরে যাব না কেন? হোয়াই ডোন্ট উই গো হোম, হোয়াই ডোন্ট উই গো হোম। আমার এখন টাকার দরকার নেই, আই ডু নট নিড মানি নাও, আই ডু নট নিড মানি নাও। আমার কাছে টাকা চাইবে না, ডোন্ট আস্ক মি ফর মানি, ডোন্ট আস্ক মি ফর মানি। খুব দ্রুত দৌড়াবে না, ডু নট রান টু ফাস্ট, ডু নট রান টু ফাস্ট। এতক্ষণ আমরা ডুয়ের ব্যবহার শিখলাম। এবার শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। ফর এক্সাম্পল, সে ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ। সে কি ইংরেজি বলতে পারে? ডাজ হি স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ। সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন বাক্যে সাবজেক্ট হিসাবে হি, সি, ইট ইত্যাদি থাকবে তখন আমরা ডাজকে ব্যবহার করে থাকি। আপনার জানা উচিত হি, সি, ইট এরা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব তখন মেন ভার্বের সাথে এস, ইএস বা আইএসকে যোগ করতে হয়। কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম তখন ভার্বের শেষে এস বা ইএস থাকলো না, কারণ ডাজকে ব্যবহার করেছি। যেমন এই বাক্যটিতে স্পিক হলো ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যেহেতু ডাজকে ব্যবহার করা হয়েছে তাই আর স্পিক্স না হয়ে স্পিক হবে। এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে। নেগেটিভ সেন্টেন্স। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। আশা করি আমি আপনাকে ডাজের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব ডিডকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। ডিড ইজ দ্য পাস্ট টেন্স অফ ডু, মানে ডিড হলো ডু এর পাস্ট ফর্ম। সব সাবজেক্টের সাথে ডিডকে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট ইত্যাদি। ফর এক্সাম্পল, তুমি কি কিছু বলেছিলে? এটা পাস্ট টেন্স, তাই এখানে ডিডকে ব্যবহার করতে হবে। ডিড ইউ সে সামথিং, ডিড ইউ সে সামথিং। আর একটা উদাহরণ দেখা যাক। আপনি কি এখানে থাকতেন? ডিড ইউ লিভ হিয়ার, ডিড ইউ লিভ হিয়ার। এবার আমরা শিখব ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে কিভাবে ডিডকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। মানে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডিড বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তারপরে বসবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, কেন এটা ঘটল? হোয়াই ডিড দিস হ্যাপেন, হোয়াই ডিড দিস হ্যাপেন। সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে,
হোয়াট ডিড হি সে? ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।